পৌষের কাছাকাছি তুমি আর আমি আছি, পিঠে খাবো আজ ইচ্ছে মতো। তো চলো গাইস, আমি আজকে তোমাদেরকে দেখে দেবো কি করে বাইরে নিতে হয় পার্টি সেপটা। এবার অনেকে এসে আমাকে লিখবে যে তুই হচ্ছিস পিঠে বানানোর কারিগর, তোরা হচ্ছিস পিঠেই বানাস, এইসব লিখবে। কিন্তু বাড়া আমি একটা কথা বলছি, আমরা শুধু একা পিঠে বানাই না, তোরাও বানাস, কিন্তু তোরা লুকে বানাস, আমরা দেখকে বানাই। ডিফারেন্স হচ্ছে এইটা। চল পট, আর কিছু লিখতে হবে না। এবার শুন আমি কি করে পিঠেটা বানাচ্ছি। এই দেখো, চালের গুঁড়ো, সুজির গুঁড়ো, আর কি কি দিয়েছি ভুলে গেছি। যাও, তোমরা যেটা দেখতে পাচ্ছ দেখে নাও, কারণ আমি জানি তোমরা আমার থেকে অনেক ভালো বানাতে পারো, কিন্তু আমিও কিন্তু ভালোই পারি, বুঝতে পারছো। আর আজকে আমার কাছে কোনো কন্টেন্ট নেই, সেই জন্য ভাবলাম যে একটু পিঠে দেখে দিই তোমাদেরকে। কেন, পিঠে এমন একটা জিনিস যেটা দেখার পর সবার কিন্তু লোভ তৈরি হয় মনের মধ্যে, কিন্তু সবাই পিঠে খেতে পারে না। এই আবার কি ভাবছো, কেন খেতে পারবে না? সুগার হয়ে গেলে কি করে খাবে গুড়ের পিঠে, বুঝতে পারছো না? সুগারে পেশেন্ট এখন চারিদিকে ঘুরছে। তাই জন্য বলছি, যতদিন শরীরে রোগ জ্বালা হচ্ছে না ততদিন বাপু চিনি গুড় মিষ্টি যা যা ইচ্ছে করছে সব খেয়ে নাও, কারণ যখন হয়ে যাবে তখন খেতে পারবে না। এই যে অনেক দিন আগে থেকেই লোককে দেখবো খালি বলবে ডেট করছি ডেট করছি, বলছি অত ডেট করে কি হবে? যখন কোনো রোগে ধরবে তখন এমনিতে ডেট চলবে, তার থেকে বাপু এরকম করে ভালো করে পৌষ মাসে একদম নোলেন গুড় দিয়ে পিঠে বাইনে আর দুধে ভিজে পাটিসাপটা খাও। এতে কী হবে, মন শরীর স্বাস্থ্য সব ভালো লাগবে। যত মিষ্টি খাবে তত মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বেরোবে। এবার অনেকে বলবে যে তোমার মুখটা এরকম খারখারি কেন? বলছি শোনো, আমি হচ্ছে যেমনি কুকুর তেমনি মুকুর ধরি। মানে হচ্ছে আমি যেখানে মিষ্টি কথা বলার সেখানে গুড়ের চেয়েও বেশি মিষ্টি বলি, আর যেখানে ঝেল বলার সেখানে বোম্বাই লঙ্কাকেও ফেল মেরে দিই, বুঝতে পেরেছো? আমার কোয়ালিটিটা হচ্ছে এরকম। চলো পিঠে খেয়ে এলো, টাটা বাই বাই।